গুড আফটারনুন সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, স্যাটারডে, কাল বাড়ি যাওয়া, কালকে সানডে বাড়ি যাওয়া। এবার তার জন্য প্রচণ্ড প্যাকিংয়ের ছিল, কেননা বিয়ের বাড়িতে যাব, একটা অনুষ্ঠান বাড়ি, প্রচুর প্যাকিংয়ের ব্যাপার থাকে, যার জন্য সকাল থেকে একদম টাইম পাইনি করার। কোনো রকমে সিদ্ধ ভাত রান্না করেছি আর একটু ডাল করে প্যাকিংয়েই সারাটা সকাল কেটে গেছে আমার, সেজন্য সকালটা ভিডিও করতে পারিনি। এই এখন মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে বেরিয়েছি, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে সারাদিনে একটুও কথা বলবো না, একটু ছোট হলেও একটা ছোট করে ভিডিও দিই, সেই জন্যই ভিডিওটা করা। এই এখন যাচ্ছি মেয়েকে ডান্স ক্লাসে নিয়ে, তারপর মেয়ের ইংলিশ টিউশন আছে, আর তার মাঝে যে একটু গ্যাপ পাবো, যেইটুকু সময় পাবো, সেইটুকু সময় আমরা একটু শপিংয়ের ব্যাপার আছে। এই টিউলিপ এলো, এটা আমার মেয়ের এক বান্ধবী। টিউলিপ, সবাইকে হাই বলো। হ্যাঁ, একসাথে সবাই ওরা ডান্স ক্লাসে যায়। আজ আরেকটা ফ্রেন্ড নেই, সেও বিয়ের বাড়ি গেছে। পাহাড়ের গল্প করেছিলাম আপনাদেরকে, আমার জানলা দিয়ে দেখা যায়। যাই হোক, একটু কুয়াশা ফগি ওয়েদার জন্য দেখা যাচ্ছিল না মাঝে। আজ আবার একটু সামান্য দেখা দিয়েছেন, তাই যতটা পারছি ক্যামেরায় ধরার চেষ্টা করছি। পিছন দিকটা পুরোটা পাহাড়, মানে জামশেদপুর শহরটা চারপাশে পুরো পাহাড় দিয়ে ঘেরা, দেখতে বেশ ভালো লাগে। বাড়ি যাব যেদিন, মানে কালকে সানডেতে, আপনাদের খুব ভালোভাবে আমি দেখাতে পারবো। বাড়ি যাওয়ার সময় ওই রাস্তাতে পড়ে, খুব ভালো লাগে, মনে হয় একদম কাছ দিয়ে যাচ্ছে। আর সমস্ত ঝান্ডাগুলো এখানে ঠান্ডা করে ভিজিয়ে দিয়েছে, মানে জলে স্নান করিয়ে সেগুলোকে এখানে টানিয়ে দিয়ে গেছে। সমস্ত রাস্তায় এখন বড় বড় ঝান্ডা দেখা যাবে। এখন আবার পিএম মলেই আসছি আমরা, একটু কাজ মেটাতে, কিছু খুচখাচ জিনিসপত্র কেনাকাটার রয়েছে, যাওয়ার আগে শেষ প্রস্তুতি। এবার গাড়ি পার্কিং করবো, ওই ফুটে যেতে হবে আমাদের।
আমরা এই স্মার্ট বাজার থেকে শপিং করলাম, যা যা গ্রসারি লাগবে সব কিছুই কিনে নিলাম। আর আজকে আমার মনের মধ্যে যা আনন্দ হচ্ছিল, কালকে মর্নিংয়েই যাব, বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে, তারপরে বোনের বিয়ের অনুষ্ঠান, একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। যাই হোক, সব কিছু কেনাকাটা করে এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। মেয়েও ডান্স কমপ্লিট হয়ে গেছে, ওয়েট করছে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক ঘরের দিকে। হলো সমস্ত জিনিসপত্র নেওয়া। আমি তো ভাবছিলাম টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারবো কিনা, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা হয়েছে। ঠিক সময় আমরা বেরিয়ে যাচ্ছি মল থেকে। এবার মেয়ের পড়ার ডান্স ক্লাসে চলে যাবো। মেয়েকে নিয়ে বেশি কিছু আজকে শপিংয়ের ছিল না, ওই জন্য বেশি ঝামেলা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। বাহ, বাইরে যেন এসি থেকে বেরোলে বাইরে এত গরম না, লু উঠছে। গাড়িতে উঠে আবার কথা বলছি। আগের দিন এই সানগ্লাসটা রাকেশ আমাকে কিনে দিয়েছে ভোগের থেকে, নতুন সানগ্লাস। আর আমার পুরোনো সানগ্লাসটা মেয়ে নিয়ে নিয়েছে, বেশ ভালোই হয়েছে। আমি এখন কিছু নতুন কিনলেই আমার যেটা একটু পুরনো হচ্ছে আমার মেয়ে নিয়ে নিচ্ছে। আগের দিন বলছে তুমি কিনছো সানগ্লাস, আমাকেও একটা কিনে দাও। আমি না বাবা, এখন এই মুহূর্তে হবে না, পরে তোমাকে দেবো, আর একটু বড় হও তারপর। ঠিক আছে, আমারটাতেই তুমি এখন আপাতত কাজ চালাও। আমার সানগ্লাসটা কেমন হয়েছে বলবেন, তার আমার হেয়ার কাটিংটা কেমন লাগছে আমাকে জানাবেন, হেয়ার কাটিংটা ভালো লাগছে কিনা। রাকেশ বলছে অন্যবার আরও ভালো হয় তোমার হেয়ার কাটিং, এবার খুব একটা ভালো হয়নি। সে শুনে একটু মনটা দুঃখ দুঃখ লাগছে, একটু কষ্ট হচ্ছে। আপনারা জানাবেন কেমন হয়েছে। ফুচকার দোকান দেখে চলে এসেছি, একটু ফুচকা খাবো দুজনে, তারপর মেয়েকে আনতে যাবো। ফুচকা খেলাম, কিন্তু ফুচকা খেয়ে মনটা সন্তুষ্ট হলো না। ফুচকার টেস্টটা খুব একটা ভালো ছিল না, যে ঘুগনিটা দিয়ে মেখেছে। হ্যাঁ, ঘুগনি ছিল, ওটা আলুর পুর ছিল না, আজকে ঘুগনি বানিয়ে দিয়েছিল। আমাদের কলকাতা যেমন আলুর পুর দিয়ে মাখে, কিন্তু এখানে দেখেছি ঘুগনি দিয়েও মাখে। যাই হোক, আমাদের কমপ্লেক্সেও একটা মানে আসে একজন বিক্রি করতে, তার ফুচকাটা খুব টেস্টি থাকে। আর কি হবে, খাওয়া হয়ে গেছে যখন আর খারাপ বা বলে লাভ কি। ডান্স ক্লাস শেষ হলো, দুজনকে গাড়িতে তুলে নিয়েছি, এখন দুজনেকে নিয়ে বাড়ির পথে। মাঝে টিএমএইচ থেকে রিপোর্ট নেবে বলো। ও, কালকে আমাদের টেস্ট হয়েছে, ব্লাড টেস্ট হয়েছে, তার রিপোর্টটা নিয়ে বাড়ি চলে যাব। এখানে এই চীনামাটির টপগুলো সমস্ত লাইন দিয়ে বিক্রি হয়, খুব ভালো লাগে দেখতে। আমি এখান থেকেও অনেকগুলো কিনেছিলাম টপ। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। জামশেদপুরে মহিষ দেখাও। হ্যাঁ, রাস্তায় প্রচন্ড ঘুরে বেড়ায় জামশেদপুরে মহিষ। আকাশটা কি সুন্দর দেখতে লাগছিল মাঝে মাঝে, যেই ক্যামেরাটা অন করলাম গাছের ফাঁকে হারিয়ে গেল। যে এসে গেছি আমরা, এবার টিউলিপকে ড্রপ করব। টিউলিপ এবার নেমে যাবে। নেই, ওর পার্টি আছে তো, পার্টি আছে, দেখেছো? বাই টিউলিপ, বাই। ঘরে চলে যাও। হ্যাঁ মা, সোজা ঘরে চলে যাবে। হ্যাঁ, আমরাও বাড়ি চলে যাব। এখানকার বার্থডে। এই টেস্ট রিপোর্ট নিয়ে এলাম এখন, এবার বসে বসে দেখব কতটা বেড়েছে, কতটা কমেছে, কি কি হয়েছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, মেয়ের আবার পড়া আছে, একটু পরে ওরা বেরিয়ে যাবে। এবার দেখি রিপোর্টটা কি হলো না হলো। হ্যাঁ, তোমার ফোন ওই ঘরে, ঠিক আছে।
বাবার সাথে মারামারি চলছে। কাল বাড়ি যাওয়া, সেই জন্য তার আগে ফ্রিজটাকে ক্লিন করে রেখে তাই যাই প্রত্যেকবার। তাই মাসি এবারে মাসি সমস্ত কিছু ক্লিন করে দিচ্ছে। যা, রাবারটা খুলে গেছে, রাবারটা লাগাতে হবে। প্রায় কমপ্লিট হয়ে এসছে ফ্রিজ পরিষ্কার। একটা তাকা, দুটো করে তাকা এরকম করে খুলে খুলে করা হচ্ছে। আমিও মাসির সাথে হাত লাগাচ্ছি, কেননা মাসি তো একা ফার্স্ট টাইম করছে আমার বাড়িতে, সেই কারণে আমাকে একটু হাত লাগাতেই হচ্ছে। যাই হোক, ফ্রিজে এখন ভর্তি শুধু জলের বোতল। এত গরম, ঠান্ডা জলের বোতল না রাখলে পারা যাচ্ছে না। সমস্ত জামা কাপড় প্যাকিং হয়ে গেছে। এখানে সমস্ত লাগেজ আমাদের, আর 2 মাসি মিলেও এসে কাজ করে দিয়ে চলে গেছে। মাসিরা কাজ করে দিয়ে দুজনে চলে গেল, একসাথেই বেরিয়ে গেল দুজনে। এখন 9:30 মতো বাজে। আমরাও রাতের সমস্ত ডিনার আগেই করে নিয়েছি। তারপরে করার পরে বাসন যা যা বেরোলো মাসিরা মাজলো, নিজের রান্নাঘরটা ক্লিন করে চলে গেছে। কাল সকালে উঠে একটু চা করব, হালকা করে একটু লিকার চা, আর ঠাকুরকে একটু পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব। সকালই বেরোনোর চেষ্টা করব, কেননা রাস্তায় প্রচণ্ড গরম এখন, সেই জন্য আর কি। ঠিক আছে, আজকের মতো বন্ধুরা ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি। আমার এই ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে গুড নাইট।